আমাদের এই বোলপুর শান্তিনিকেতনে হল ছিল 2 মিনিট। বন্ধুরা, মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা বা মোবাইল ফোন অ্যালাউ করা হয় না বলে এই মুহূর্তে আমরা একটা টোটোওয়ালা কাকার কাছে এসে পৌঁছেছি। ধাম বলতে তো তেমন কিছু না, এটা হচ্ছে মন্দির, এটা প্রণামী হিসাবে চলে।
শ্রী চৈতন্য মন্দিরের পাশে একটি রয়েছে গেস্ট হাউস। এখানে আপনারা স্বল্প মূল্যে থাকা খাওয়া করতে পারবেন। তো এখানকার আধিকারিকদের সাথে একটু কথা বলে নি। দাদা, আপনারা এখানে কত কি দাম নেন বা প্রাইস বিস্তারিত বলেন তো খুব ভালো হয়। দাম বলতে তো তেমন কিছু না, এটা হচ্ছে মন্দির, এটা প্রণামী হিসাবে চলে আর কি। মঠ মন্দির একটা ঘরে থাকতে গেলে এবং 500-600 টাকা তো একটা রুম রেন্ট আছেই। এটা ঠাকুরের সেবা এবং প্রণামী স্বরূপ আমরা গ্রহণ করি। তো দাম বলে কোনো জিনিস হয় না অ্যাকচুয়ালি। এই হিসাবে আমরা গেস্ট হাউস চালাচ্ছি, এসি রুম এবং নন এসি রুম দুটোই আছে। আর এখানে প্রসাদও পাওয়া যায়, সকালে দুপুরে রাত্রে 3 বার প্রসাদ পেতে পারবেন। যেটা আপনার ওই সকালে আছে, দুপুরে আছে, রাত্রে আছে, 3 বারই হবে, কোনো অসুবিধা নেই। থাকা এবং প্রসাদ দুটোরই খুব সুব্যবস্থা আছে এখানে। মানে ভক্তরা চাইলে এসে আপনার দুপুর বা সকালের প্রসাদ পেতেই পারে, তাই তো? খাওয়াটা একদম এখানে কোনো অসুবিধা নেই। একটু দামটা যদি বলতেন তো খুব ভালো হয়। দাম বলতে এসি বা নন এসি হোটেলের ভাড়া কিরকম নেন আপনারা? না, এটা মঠের রুম, এটা ভক্তদের আবাস, তো হোটেল এটাকে বলা চলে না, এটা ধর্মশালা বলতে পারেন। বা তো সেই সূত্রে আমাদের নর্মাল নন এসি রুম গুলো 500-600-র মধ্যে পাওয়া যাবে, আর এমনি এসি রুম আপনাদের 800, 1000, 1200-র মধ্যে পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নাম, ফোন নাম্বারটা? রানা কৃষ্ণ দাস। আর ফোন নাম্বার হচ্ছে 7797275031। এখানে এলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি একচক্র শ্রী রাধা রাসবিহারী মন্দির। তো আপনারা দেখুন, বেশ ছোটর মধ্যে খুব সুন্দর মন্দির, আশপাশটাও খুব ভালো লাগছে বেশ। এখানে রয়েছে প্রসাদ, আপনারা এখান থেকে খুব স্বল্প মূল্যে প্রসাদ সংগ্রহ করতে পারবেন এবং পাশে রয়েছে একটা ছোট বাগান মতো জায়গা। এই মুহূর্তে এসে পৌঁছেছি একচক্র ধাম বা নিতাই বাড়ি নামে পরিচিত, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ, সে কারণে ভেতরটা পুরো দেখানো হলো না, কিন্তু জায়গাটা খুব সুন্দর, আপনারা আসবেন, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।